টেস্ট ক্রিকেটটা সম্ভবত তার আর খেলা হচ্ছে না। খেললেও বড়জোর আর একটি সিরিজ। যদি সুযোগ পান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলবেন ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। আর নয়তো ভারতের বিপক্ষে কানপুর টেস্টই হয়ে থাকবে সাকিব আল হাসানের শেষ টেস্ট। টি-20 ক্রিকেট নিয়েও একই কথা বলেছেন সাকিব। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট আর খেলবেন না। ক্রিকেট বোর্ড যদি তাকে প্রয়োজন মনে করে তাহলে ভবিষ্যতে হয়তো ভেবে দেখবেন। তবে এক্ষেত্রে তার নিজের অবস্থান পরিষ্কার। সাকিব বলেছেন, গত বিশ্বকাপেই খেলে ফেলেছেন শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ। আর যে ক্রিকেটারকে আপনি দেশে নিরাপদে খেলতে দিতে পারছেন না, তাকে দেশের বাইরের সিরিজেই বা কেন দলে নেবেন? যেসব বিতর্কের কারণে সাকিব দেশের মাটিতে খেলতে পারবেন না, সেসব কারণে তো নীতিগতভাবে তার জাতীয় দলেই খেলতে পারার কথা নয়। আইনের চোখে সে ব্যক্তি আসামি। তিনি কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করেন? বিসিবি এবং রাষ্ট্রই বা সেটা কিভাবে হতে দিচ্ছে? সাকিব যে সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট এখনও চালিয়ে যাবেন বলে মনস্থির করে রেখেছেন, সেটি ওয়ানডে। 2025 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা এই অলরাউন্ডারের। কিন্তু ওয়ানডে সংস্করণ নিয়ে প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সাকিব কিভাবে খেলাটা খেলে যাবেন। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ম্যাচ খেলবে 6টি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের 3টি তো পূর্বনির্ধারিতই। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নভেম্বরই সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষেও খেলবে তিনি ওয়ানডে সিরিজ। প্রশ্ন হল, সাকিব আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই 6টি ম্যাচ খেলবেন কোন প্রক্রিয়ায়? নির্বাচক কমিটি তাকে দলে নেবে কিভাবে?